হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী.গণেশ। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। সবাইকে গুড মর্নিং। প্রায় 10টা বাজে সকালে। তো আমি ইন্ট্রোটা এখনই দিয়ে দিলাম। আর যেহেতু এখন বাবু এখানে স্নান করে নিয়ে, যেহেতু গতকাল এখানে বিপদনাশিনী পূজা করেছিলাম, তো আমি গিয়ে বলে দিচ্ছিলাম যেহেতু আমি স্নান করিনি, তো তার জন্য আমি বাবুকে বললাম, বাবু তুমি এগুলো আর কি ঘরটা তুলে নাও, যেহেতু আমি এখন স্নান করবো, মাছ টাছ রান্না করতে লাগবে, তার জন্য। আর একই রুমের ভিতরে মাছ দিয়ে রান্না করলে তো এখানে সব এক রুমের ভিতরে হয় না, ঠাকুরের কাজ। তো বাবুকে বললাম, বাবু স্নান করে না, পট করে স্নান করে চলে আসলাম, লক্ষ্মী বাবাটার মতো স্নান করে চলে আসলো। তারপর এই যে এগুলো সব কিছু দেখিয়ে দিচ্ছি এখানে গুছানোর জন্য। গামলাতে সব এক এক করে ওঠাও। তো বললো আমি কি করব, তো এক একটা কাজের মধ্যে অনেকটা ভুল করে নে, প্রদীপটা জ্বালিয়ে তারপরে ইয়ে করলো। কী করবো, ছোট মানুষগুলোর কথা, তো তার জন্য আস্তে আস্তে সব কিছু কাজ করে নিচ্ছে। তারপরে এই যে এখানে বললাম তেলের বোতলটা নামাও, আস্তে আস্তে এগুলো না করলে তো শিখতে পারবে না, তাই না? তো আস্তে আস্তে এগুলো করাবো, সব কিছুই করতে হবে। তো এখানে আমি বললাম যে তুমি এগুলো করে নাও, না হলে তো আর কিছু করতে হবে না। তো আমরা ঘাটে যাব, তার জন্য প্রস্তুতি। আমি বললাম ফটোটা তুলে নাও, ঘাটে নিয়ে ইয়ে করতে হতো। ফটো তুলে এখানে রেখেছে। আমি বললাম ঠাকুরকে প্রণাম করে সব নিয়ে নাও, আর এখানে চলো আগে ঘাটে নিয়ে এগুলো বিসর্জন দিয়ে আসে। তো ঘাটে ও নামবে, তো তার জন্য এখানে বেরিয়ে পড়েছি ঘর থেকে। দিয়াকে ঘরে নিয়ে থুয়ে আসছি, যেহেতু রুমের ভিতরে। আর এই যে দেখতেই পাচ্ছ ঘাটে চলে আসলাম। আর এই যে ঘাটে কিন্তু নামতে অনেক এই যে দেখতেই পাচ্ছ। তো আমার গামলা ছেড়ে দিচ্ছিলো দিয়া আর কি বাবু এখানে গামলা। আমি বললাম পিতলের গামলা কেউ ছাড়ে, আমি জুকার দিব না করো। তারপর আর কি জল টল নিয়ে তারপর বাবু এখানে চলে আসলো এখানে করতে, যেহেতু তুলসী গাছে জল দিতে। তো তা বললাম ঘর দিয়ে একটা তুলসী গাছে জল দিয়ে বললাম যে আরেক নিয়ে আসো। তো নিয়ে এসে এই যে জোগাড় দিয়ে ঘরে ঢুকে নিলাম। বললাম ওই কোনাতে নাও, এখানে রেখে দিল। বললাম ওই কোনাতে নাও, আটটু কোনাতে নাও। সেরকম কথা বলতে যাই ওইখানে সব কিছু আমি বললাম গুছিয়ে নাও ওগুলো। তো সেগুলো করে আমি বাসন টাসন ধোয়ার জন্য পুরো প্রস্তুতি। এখানে ঠাকুরের বাসন বেজে তার মাজবার জন্য এখানে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি এখানে আমি আগে আমার এঁটো বাসনগুলো মেজে নিচ্ছি, যেহেতু আমরা রাত্রে বাসনপত্রগুলো সব রয়ে গেছে। আর অনেকটা দেরি করে উঠেছে, প্রায় 9টা বাজে তখন উঠেছি। আর উঠে এগুলো আর কি সাফা করে নিলাম, চাটা খেয়ে নিলাম আগে, আর করে এগুলো আস্তে আস্তে কাজগুলো সেরে। তো বাসনগুলো আমার প্রায় মাজার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই যে আস্তে আস্তে এক এক করে সব ধোয়াধুয়ি কমপ্লিট। তো এখানে অনেকগুলো বাসন, তো তার জন্য একটু লেট হবে। তো মোটামুটি একটা বাসনে তো আমি একটা, আর জ্বরও আমার শরীরে, তো তাই এখানে তো করতে হবে। তো এইখানে দেখতেই পাচ্ছি এই যে বাসনগুলো ধোয়ার জন্য আর করে নিলাম, আমি মেজে নিলাম আর কি। আর এখানে বাবু কিন্তু আঙুল দিয়ে ক্যামেরার মধ্যে নাটক করছিলাম, আমি বুঝতে পেরেছিলাম পরে যেতে এডিটিং করে। তারপরে এই যে দেখতে পাচ্ছি এখানে ঠাকুরের বাসন মেজে চলে আসলাম আমি। আর এই যে মেজে চলে আসার পর এই যে মানে সকল বাসন মাজার পর এখানে ঠাকুরের বাসন মাজছিলাম এক এক করে। তো ঠাকুরের বাসন মোটামুটি আছে একটা, তো এমন বেশি টেশি না। আর এই যে দেখতে পাচ্ছি আমি বললাম এটা অফ করে দাও, অফ না করে ও চলে গেলো আর কি রুমের ভিতরে। যাই হোক এখানে বাসন টাসন মেজে ঘাটের থেকে আমি ধুয়ে নিয়ে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো। তো দিয়ে এখানে রেখে দিলাম, এই জায়গাটা মুছতে হবে। তো ওর পাপা আবার নিয়ে চলে আসলো মাছ। তো মাছগুলো আমি ধুইছি আস্তে আস্তে করে, ধুয়ে সবজি কাটছিলাম। তো সবজি এখানে কারকোল আলু দিয়ে মাছ তরকারি বানাবো। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু প্রায় 11টা 11:30 হবে, এরকমই টাইম হয়ে যাবে। তো বাবুর এখানে খিদা পেয়েছে, তার জন্য একটু ঝটপট করছিলাম। তো এখানে মাঝে মধ্যে কারেন্টও চলে যাচ্ছে, তো আমি এক এক করে সবজি কাটছিলাম আস্তে আস্তে। আর দেখতেই পাচ্ছ মাছগুলো ধুয়ে যে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছে। আমার এখানে সবজিগুলো কেটে ধুয়ে করে মেখে রেখে দিলাম, মানে আর কি হলুদ মরিচ দিয়ে। তো এখানে মাছগুলো আমি সাথে, আর এখানে মাছগুলো সাথে দিয়ার ভাইয়ের অনেক খেলা দেখছিলাম, ভীষণ দুষ্টু করছিল তারা দুজন। যাই হোক এখানে প্রায় মাছ ভাজা শেষের দিকেই আমরা মাছের ভাজাগুলো মাছ ভাজা এখানে ভাজি অল্প করেছি, আর অল্প করে তারপর এখানে মাছের তেলটা বসিয়ে দিলাম। মাছের যখন তেল বসলাম তখন কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল। আর এদিকে বাবুরও খিদা পেয়ে গেছে। যাই হোক তো এখানে আবার চলে আসলো পরে, যখন তরকারি বসাতাম তখন কারেন্ট চলে আসছিলো, ভাগ্য ভালো। যাই হোক কারেন্টটা চলে আসলো। এক প্রবলেম, খালি একটা না একটা প্রবলেম। তো যাই হোক এখানে তরকারিটা বসিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে। আর না কষালে তো হবে না। তো কষানোর পর এখানে প্রায় আমি ঝুলটা দিয়ে দিলাম। আর সবসময় তো হাতে ভিডিও করা যায় না, না বাচ্চা নিয়ে। একটু তরকারিতে এদিনকে আজকে তেলটাও বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক আর এখানে কী করবো, একজনকে কুলে নিয়ে আর একজন তো কারের সাথে তরকারি রান্নার পর এখানে ঘর দুয়ার মুছে নিচ্ছি আমি ভালো করে। আর ভালো করে ঘর মোছার পর কিন্তু এই যে ভালো করে মুছছিলাম আমি, দেখতেই পাচ্ছি এখানে ঘর দুয়ার মুছে তারপর আমি স্নান করে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে আজকে অবশ্যই করে পাশে থাকা